Hello friend, this is Masum Ahmed. Welcome to back another video. I hope you are all fit and fine. My school ভিডিওতে আপনাদের স্বাগতম. I hope you are practicing spoken English every single day because if you want to improve your spoken English you need to practice a lot. আজকে আমরা প্র্যাকটিস ক্লাসে 32 নাম্বার ক্লাস নিয়ে আসছি, অর্থাৎ প্র্যাকটিস ক্লাসের আজকে আমরা 32 নাম্বার ক্লাস নিয়ে আসছি। 32 নাম্বার ক্লাসে ডিসকাস করব ডাব্লিউএস কোশ্চেন্স প্লাস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে আমরা কীভাবে ডাব্লিউএস কোশ্চেন দিয়ে প্রশ্ন করতে পারি, ডাব্লিউএস কি কোশ্চেন দিয়ে প্রশ্ন তৈরি করতে পারি, এটা নিয়ে আপনারা ডিসকাস করব। আপনাদের যত ধরনের ডাউট আছে, যত ধরনের কনফিউশন আছে প্রেজেন্ট টেন্স কন্টিনিউয়াস টেন্স নিয়ে, আসলে আমরা নর্মালি হয়তো বা অনেকে এরকম আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আমি নর্মালি সেন্টেন্স তৈরি করতে পারি, মেক করতে পারি, বাট ওইটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে আমরা প্রশ্ন করতে পারি না, বা প্রশ্ন করতে পারলেও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে এম ইজ আর আছে জাস্ট এম ইজ আর দিয়ে প্রশ্ন করতে পারি, বাট আমরা ডাব্লিউএস কোশ্চেন দিয়ে প্রশ্ন করতে পারি না। তাদের জন্য এই ভিডিওটি আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, সকল ডাউট সকল কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। গতকাল আমরা প্র্যাকটিস ক্লাসে 31 নাম্বার ক্লাসে যেখানে আমরা কিন্তু ডাব্লিউএস কোশ্চেনের মানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্সে কীভাবে ডাব্লিউএস কোশ্চেন দিয়ে প্রশ্ন করতে পারে এটা নিয়ে ডিসকাস করেছিলাম, সকল ডাউট কনফিউশন ক্লিয়ার করার চেষ্টা করেছিলাম। আই হোপ ভিডিওটি যদি আপনি না দেখে থাকেন তার উপরে যে আই বাটন দেখতে পাচ্ছেন, আই বাটনটি ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন, অথবা এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারেন। কারণ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্সকে কীভাবে ডাব্লিউএস কোশ্চেন দিয়ে প্রশ্ন করা যায়, প্রশ্ন করতে পারি, সেগুলো নিয়ে আমরা ওখানে ডিসকাস করেছি। আই হোপ ভিডিওটি ওখান থেকে দেখে নেবেন। তাহলে আজকে আমরা ডিসকাস করতে যাচ্ছি ডাব্লিউএস কোশ্চেন প্লাস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে কীভাবে ডাব্লিউএস কোশ্চেন দিয়ে প্রশ্ন করতে পারি। লেটস স্টার্ট। ডাব্লিউএস কোশ্চেন্স প্লাস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে আমরা ডাব্লিউএস কোশ্চেন দিয়ে প্রশ্ন করব। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আর এক্সাম্পলগুলো দেখলে আই হোপ ডাউটগুলো আপনাদের ক্লিয়ার হবে। প্রথম যে এক্সাম্পলটা আছে, সে স্কুলে যাইতেছে, এটা অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, তাহলে এটার ইংলিশ কী হবে? হি ইজ গোয়িং টু স্কুল, বাট আমি যদি বলি সে কি স্কুলে যাইতেছে, এখানে কিন্তু আমার ডাব্লিউএস কোশ্চেন ইউজ করতে হইতেছে না, জাস্ট আমরা হেল্পিং ভার্ব বা অক্সিলারি যে ভার্বটা আছে সাবজেক্টের পর ওটা জাস্ট আমরা সামনে বসিয়ে দিলেই কিন্তু প্রশ্ন করা হয়ে যাচ্ছে। সে কি স্কুলে যাইতেছে, ইজ হি গোয়িং টু স্কুল, সে কি স্কুলে যাইতেছে। বাট যখন আমি বলবো কেন সে স্কুলে যাইতেছে, তখনই কিন্তু চলে আসবে আমাদের ডাব্লিউএস কোশ্চেন। কারণ কেন সে স্কুলে যাইতেছে, এখানে কিন্তু অক্সিলারি ভার্বটা সামনে শুধু দিলেই হচ্ছে না, এখানে কিন্তু আমাদের ডাব্লিউএস কোশ্চেন ইউজ করতে হচ্ছে। কেন অর্থাৎ কেন এর ইংলিশ কিন্তু হোয়াই, এখানে হোয়াই ইউজ করবো, আর হোয়াই কিন্তু ডাব্লিউএস কোশ্চেনের মধ্যে একটা। তাহলে সে কেন স্কুলে যাইতেছে, কারণ আজকে তো হয়তো বা আজকে তো ফ্রাইডে, দিস ইজ ফ্রাইডে, বাট টুডে ইজ ফ্রাইডে, বাট আজকে সে স্কুলে কেন যাইতেছে, তাহলে এটার ইংলিশ কী হবে? হোয়াই ইজ হি গোয়িং টু স্কুল বিকজ টুডে ইজ ফ্রাইডে। আজকে তো শুক্রবার কিন্তু সে কেন স্কুলে যাইতেছে। হোয়াই ইজ হি গোয়িং টু স্কুল, সে স্কুলে কেন যাইতেছে। তাহলে আই হোপ বুঝতে পারতেছেন ডাব্লিউএস কোশ্চেনটা আমরা কখন ইউজ করবো এবং ডাব্লিউএস কোশ্চেন দিয়ে আমরা কীভাবে প্রশ্ন করব। সিম্পল যে সেন্টেন্সটা বা মানে অ্যাফার্মেটিভ হাবাদক বাক্য যে সেন্টেন্সটা ছিল আর কি, হি ইজ গোয়িং টু স্কুল, সে স্কুলে যাইতেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বাট এটাকে যখন আমি সে কি স্কুলে যাইতেছে প্রশ্নবোধক করবো, জাস্ট আমি ইজটা সামনে বসিয়ে দেবো, তাহলে সেটা কিন্তু প্রশ্নবোধক হয়ে গেল। এই প্রশ্নবোধকটাই কিন্তু আমি এখানে রেখে দিছি, জাস্ট খালি আমরা হোয়াইটা মানে ডাব্লিউএস কোশ্চেনটা সামনে বসিয়ে দিয়েছি। তারপরে যে এক্সাম্পলটা আছে সেটা দেখে নেই। তুমি রাতের খাবার খাইতেছো, তুমি এখন রাতের খাবার খাইতেছো, তাহলে ইউ আর ইটিং ডিনার নাও, এখানে আমরা এখন কথাটা লিখে নাই। যদি বলি তুমি এখন রাতের খাবার খাইতেছো, ইউ আর ইটিং ডিনার নাও, তুমি এখন রাতের খাবার খাইতেছো। বাট যদি আমি প্রশ্ন করি তুমি কি এখন রাতের খাবার খাইতেছো, তাহলে কিন্তু জাস্ট অক্সিলারি বা হেল্পিং ভার্বটা যে অক্সিলারি বা হেল্পিং ভার্বটা আছে সাবজেক্টের পরে আর আরটা আমরা সামনে বসিয়ে দিচ্ছি, তাই কিন্তু প্রশ্নবোধক বাক্য হয়ে যাচ্ছে। আর ইউ ইটিং ডিনার নাও, তুমি কি এখন ডিনার করিতেছো, আর ইউ ইটিং ডিনার, তুমি কি ডিনার করিতেছো। বাট যখন আমি বলবো তুমি কার সাথে ডিনার করিতেছো, তখন কিন্তু এটা আর কিন্তু জাস্ট অক্সিলারি ভার্বটা সামনে দিলেই হচ্ছে না, তখন কিন্তু কার সাথে, এখানে হুম কথাটা আসতেছে, কিন্তু তখন হুমটা অবশ্যই ডাব্লিউএস কোশ্চেনের একটা, এই জন্য কিন্তু এখানে কিন্তু আমাদের ডাব্লিউএস কোশ্চেন ইউজ করতে হবে। উইথ হোম আর ইউ ইটিং ডিনার, তুমি কার সাথে ডিনার করিতেছো, উইথ হোম আর ইউ ইটিং ডিনার,
কার সাথে কথা আসছে এই জন্য আমরা উইথ ইউজ করেছি। উইথ হোম আর ইউ ইটিং ডিনার, মানে তুমি কার সাথে ডিনার করিতেছো। আই হোপ বুঝতে পারতেছেন কিভাবে ডাব্লিউএস কোশ্চেন আমরা দিয়ে ডাব্লিউএস কোশ্চেন দিয়ে প্রশ্ন করতে পারি। রাবেয়া চকলেট ক্রয় করিতেছে, রাবেয়া চকলেট ক্রয় করিতেছে, তাহলে এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। মানে এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে আমরা এটা ট্রান্সলেট করলে কি হবে, রাবেয়া ইজ বাইং চকলেট। বাই মানে কিনা, বাই এর সাথে আইএনজি যুক্ত হয়েছে, রাবেয়া ইজ বাইং চকলেট, রাবেয়া চকলেট কিনিতেছে। বাট এটাকে যদি আমি প্রশ্ন করতে চাই রাবেয়া কি চকলেট কিনিতেছে, তখন কিন্তু জাস্ট হেল্পিং ভার্ব বা অক্সিলিয়ারি ভার্বটা সামনে বসিয়ে দিলেই হচ্ছে। এটাকে আপনাকে মনে রাখতে হবে, মানে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে, কনসেপ্টটা ক্লিয়ার হতে হবে, তাহলে কিন্তু আসলে কোনো ডাউট থাকবে না। রাবেয়া কি চকলেট কিনিতেছে, এখানে কিন্তু কোনো ডাব্লিউএস কোশ্চেন চাচ্ছে না। জাস্ট রাবেয়া চকলেট কিনিতেছে, রাবেয়া চকলেট কিনিতেছে, রাবেয়া কি চকলেট কিনিতেছে, সে কাজ করিতেছে, সে কি কাজ করিতেছে, সে স্কুলে যাইতেছে, সে কি স্কুলে যাইতেছে, এরকম জাস্ট ওইটাতে উল্টিয়ে দেওয়া হয়, জাস্ট প্রশ্ন করে জুড়ে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু অক্সিলারি বা হেল্পিং ভার্বটা সামনে বসিয়ে দিলেই হয়ে যায়। তাহলে রাবেয়া চকলেট কিনিতেছে, রাবেয়া ইজ বাইং চকলেট। আবার যদি বলি রাবেয়া কি চকলেট কিনিতেছে, তখন কিন্তু জাস্ট হেল্পিং বা অক্সিলারি ভার্বটা সামনে বসিয়ে দেবো। ইজ রাবেয়া বাইং চকলেট, রাবেয়া কি চকলেট কিনিতেছে, কিনিতেছে। যদি বলি রাবেয়া কতগুলো চকলেট কিনেতেছে, এখানে কিন্তু ডাব্লিউএস কোশ্চেন চলে আসলো, রাবেয়া কতগুলো চকলেট কিনেতেছে। ডাব্লিউএস কোশ্চেনগুলো আমাদের কিন্তু মনে রাখতে হবে, হোয়াট, হোয়েন, হোম, হোয়ার, হাউ, হাউ মেনি, হাউ মাস, এইগুলো আর কি ডাব্লিউএস কোশ্চেন। এইগুলো মনে রাখলে কিন্তু আপনি একটা বাক্য যখন দেখবেন, বাংলাতে একটা বাক্য দেখবেন, তখনই বুঝে ফেলবেন এটা আসলে কোন ডাব্লিউএস কোশ্চেন এখানে বসতে পারে। তাহলে যদি বলি রাবেয়া কতগুলো চকলেট কিনেতেছে, কিন্তু রাবেয়া কতগুলো যখন কথাটা আসছে, কতগুলোটা এটা কিন্তু ডাব্লিউএস কোশ্চেনের একটা, কতগুলো মানে হাউ মেনি। হাউ মেনি চকলেট ইজ রাবেয়া বাইং, রাবেয়া কতগুলো চকলেট কিনেতেছে। তারপর যে এক্সাম্পলগুলোটা আছে সেটা দেখে নেই। তুমি খেলতে মাঠে যাইতেছো, প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে, তুমি খেলতে মাঠে যাইতেছো, তাহলে ইউ আর গোয়িং টু ফিল্ড ফর প্লে। তুমি খেলতে মাঠে যাইতেছো, যদি বলি তুমি কি খেলতে মাঠে যাইতেছো, জাস্ট কিন্তু অক্সিলারি ভার্বটা বা হেল্পিং ভার্বটা আমরা সামনে বসিয়ে দেই। আর ইউ গোয়িং টু ফিল্ড ফর প্লে, তুমি কি খেলার জন্য মাঠে যাইতেছো। যদি বলি তুমি কোথায় যাইতেছো, তখন কিন্তু কোথায় কথাটা যখন আসলো, তখন কিন্তু অবশ্যই কোথায় এর ইংলিশ হোয়ার, আর হোয়ারটা আসলে এটা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন হবে। তাহলে হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাইতেছো, হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাইতেছো। তাহলে আই হোপ বুঝতে পারছেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে আমরা কিভাবে ডাব্লিউএস কোশ্চেন দিয়ে প্রশ্ন করতে পারি। প্রশ্ন কিন্তু দুই ধরনের, এমনি নর্মালি একটা হয়ে থাকে, আর একটা যখন মনে ডাব্লিউএস কোশ্চেনের যে কটা ডাব্লিউএস কোশ্চেন আছে ওইগুলোর মধ্যে যে কোনো একটা ওই বাক্যের মধ্যে আসলে, তখন কিন্তু ডাব্লিউএস কোশ্চেন দিয়ে আমরা তৈরি করবো এই প্রশ্নটা। তাই আই হোপ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে কীভাবে ডাব্লিউএস কোশ্চেন দিয়ে প্রশ্ন করতে পারি, এটা নিয়ে আপনাদের যত ধরনের ডাউট ছিল, কনফিউশন ছিল, ক্লিয়ার করতে পেরেছি। ভিডিওটি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই ভিডিওটি আর পরিচিত ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন, এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন, এবং সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আরও কোন কোন বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন, সেই সব বিষয়ের ভিডিও আনার চেষ্টা করবো। তাহলে ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড কিপ লার্নিং।